আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে তিনটি কবর আছে। এই কবরগুলি 258 বছরের পুরানো। যখন ভারতবর্ষে ইংরেজরা রাজ করছিল ঠিক সেই সময় 1767 সালে এটি স্থাপন করা হয়েছিল। আজ আমি আছি সাউথ পার্ক স্ট্রিট সেমেস্ট্রিতে। কলকাতার অনেকেই এই স্থানটিকে ভুতুড়ে হিসেবে চিহ্নিত করেছে। এমনকি আপনি যদি গুগল করেন সেখানেও এই স্থানটিকে ভুতুড়ে হিসেবে বলা হয়েছে, কিন্তু আদতেও সেটি কিন্তু নয়। এখানে একদম নিরিবিলি একটি পরিবেশের মধ্যে একটা ঐতিহ্য বহন করে চলেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গাটিতে আছি, আমার চারপাশ ঘিরে প্রত্যেকটি স্থানে কবর দেয়া আছে। আগেকার যে সমস্ত সময় ইংরেজরা মারা যেত তাদেরকে বেশিরভাগই এই জায়গাতে কবর দেয়া হতো, এবং এটি বিশেষ একটি কারণ আছে। কারণ এখানে যে সমস্ত ব্যক্তিদের কবর দেওয়া হতো তারা বিভিন্নভাবে খ্যাতি লাভ করেছিল, এবং এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির একটি গুরুত্বপূর্ণ পদভারে তারা কাজ করত। আমি সামনের দিকে কিছু কবর দেখতে পেয়েছি। সেই কবরগুলির অবস্থা আর বাদবাকি কবরগুলির থেকে অনেকটাই আলাদা, মানে সেগুলি খুবই ভেঙে গেছে, এবং আমি সেই দিকেই অগ্রসর হলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভালো করে, এই কবরগুলি অনেকটাই খারাপ অবস্থায় আছে। মানে এই কবরগুলি স্থাপন করা হয়েছিল প্রায় অনেক আগে, বা বলা যেতে পারে একদম প্রথম দিকে এখানে এই কবরগুলি ছিল। এখানে যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি রোমাঞ্চ অনুভব করেছি। সেমেস্ট্রির ম্যাপ স্থাপন করেছিলেন ম্যাকউড, যেটা 1784 থেকে 1785 মধ্যে। আপনারা আমি ম্যাপেদের মধ্যে একটি রেড বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটাই হচ্ছে এই এখনকার কবরস্থানের জায়গা। এই কবরস্থানে যাদের কবর দেওয়া হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ওয়াল্টার ল্যান্ডার ডিকেস এবং স্যার উইলিয়াম জোন্স, ভ্যালেন্টাইন ব্ল্যাকার, ক্যাপ্টেন এডওয়ার্ড কুক, চার্লস হিন্দু স্টুয়ার্ট। আরও অনেকেই সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কর্মচারীরা এইখানে কবর দেওয়া আছে। আর সব থেকে বেশি যার নামের সাথে আমরা পরিচিত, আমরা ছোটবেলায় পড়েছি, সেটি হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি ভারতের নব্য বঙ্গ গোষ্ঠী তৈরি করেছিলেন, যে গোষ্ঠীর কাজ ছিল ভারতে কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেই সময় ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়ে সেই দল গঠিত করেছিল। এমনকি ভারতের কম বয়সে শিক্ষক হওয়ার তকমাও কিন্তু ইনার নামে আছে। আজ আমি সেই ব্যক্তিটার কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি, বা বলা যেতে পারে সেই সমাধির সামনে। আপনি যদি এইরকম রোমাঞ্চ অনুভব করতে চান অবশ্যই কিন্তু এই স্থান থেকে ঘুরে আসুন, কারণ এই সমস্ত স্থানে কোনো ভৌতিক ব্যাপার নেই। পুরানোকে যদি ভালোবাসেন এবং পুরনো বিষয় বা ইতিহাস সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই এই স্থান থেকে ঘুরে আসুন। আপনারা এখন ভিডিওর মধ্যে যে সমাধির সামনে আমাকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই সময়ের সুপ্রিম কোর্ট অফ জুডিকেচারের বিচারপতি উইলিয়াম জোনসের সমাধির সামনে। আসুন আপনারা আর দেখুন এই সমাধিতে থাকা ইনার বোর্ডে কি লেখা আছে। এই বোর্ডটিতে তার জন্ম থেকে এবং তিনি কবে মারা গেছেন সেটি কিন্তু দিয়ে দিয়েছে, এবং কত বছর বয়সে মারা গেছে সেটাও দিয়েছে। এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।